রোজগার করছেন, কিছুতেই অভাব দূর করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব, অনটন, মানসিক অশান্তি সব দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কি বলতে যাচ্ছি। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে, কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজ বাজ না করেন, তাহলে একটা সময় দেখবেন মাস শেষ হতে না হতেই আপনার সংসারে অভাব দেখা দিচ্ছে, হাঁড়িতে টান পড়ছে। নাম্বার 2, ধার করে কানে সোনা পরা বন্ধ করতে হবে। ভাই, আমার যদি সামর্থ্য থাকে আমি এই মুহূর্তে সোনা কিনবো, কিন্তু ধার করে চালাবো না। অনেকের আছে স্বভাব ধার করে চালানো, মানে ধার করে চালাতে থাকে, আর সেই ধারটা যে পরবর্তীকালে কি করে শোধ করবে এ নিয়ে তার কোনো টেনশন নেই, সে কিছু ভাবেই না। ভাই, ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে একটা সময় দেখবেন আপনি আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, টাকা ফেরত চাইছে। সময় মতো দিতে না পারলে কিস্তি খাস্তা বাজে বাজে কথা। আত্মসম্মান বোধ হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সে সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন। নাম্বার 3, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন, যেটা আমরা বেশিরভাগ মানুষেরাই করে থাকি। আমার কোন বন্ধু সে 4 চাকা কিনে ফেললো, কি বাইক কিনে ফেললো, আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি। আমার প্রতিবেশী সে 4 তলা বিল্ডিং করে ফেললো, আর আমি মাটির বাড়িতে পড়ে আছি, আমার ছাদ ফেটে জল পড়ছে। ভাই, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি আপনার কাছেই সেরা। নিজেকে না 100তে 100 মার্কস দিন, নিজেকে হিরো ভাবুন বা হিরোইন ভাবুন। তবেই দেখবেন আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনি যত বেশি খালি অপরের সাথে তুলনা করতে থাকবেন, তত বেশি আপনি টেনশন করতে থাকবেন, হতাশগ্রস্ত হতে থাকবেন, আর তত বেশি আপনি পিছিয়ে পড়বেন। এর পরের পয়েন্টটা শেষ পয়েন্ট এবং ভীষণই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অল্প হলেও সঞ্চয় করে রাখুন এবং মন থেকে শান্তি পান। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও জীবনে কোনোদিনও হ্যাপি হতে পারবেন না, কোনোদিনও সুখী হতে পারবেন না। কারণ আপনি তো মন থেকেই অশান্তিতে ভুগছেন, আপনার তো মনের মধ্যেই শান্তি নেই। তাই প্লিজ অল্পে সন্তুষ্ট হন। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, সেটাই আপনার কাছে অনেক। সমালোচক, নিন্দুক এরা থাকবেই, হাতের 5টা আঙুল কি সমান ভাই? ঠিক তেমনি আপনার আশেপাশে যেসব মানুষরা রয়েছে, অনেকেই আপনাকে পছন্দ করবে না, কিন্তু আপনি যদি সৎ পথে হয়ে থাকেন, আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, আপনি যদি লড়াকু মনের মানুষ হয়ে থাকেন, একদিন দেখবেন ঠিক জীবনে সফল হতে পারবেন।